সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মরিচের সাদামাছি পোকা সম্পর্কে জানব। এই পোকার পরিস্থিতি জানব, এই পোকা আক্রমণ করলে আমাদের গাছের কী ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে জানব যে পোকা আক্রমণের সাথে সাথে আমরা প্রাকৃতিকভাবে যে কী দমন ব্যবস্থাপনা করব সেটা জানবো। আর জানবো যে সাদা মরিচের সাদামাছি পোকার কী কীটনাশক স্প্রে করলে, কী ছত্রাকনাশক স্প্রে করলে সঠিক সমাধান পাওয়া যাবে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান। আমরা প্রথমে জেনে নেই মরিচের সাদামাছি পোকার পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নিই, যে পোকাটা দেখতে কেমন সে সম্পর্কে একটু জেনে নিই। পাখাযুক্ত সাদা রঙের এ পোকা পাতার নিচের দিকে থাকে, লম্বায় 1 মিলিমিটারের চেয়ে সামান্য বড়, গাছের পাতায় নাড়া দিলে উড়ে যায়। এ সকল পোকার শরীর সাদা মোম জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন যে আমাদের এই মরিচের সাদামাছি পোকার সাথে আমি যে বললাম এই কথাগুলো মিল আছে কিনা, অথবা আপনারা একটা জিনিস দেখবেন যে মরিচ গাছের সাদামাছি পোকা আক্রমণ করলে পাতা কুঁচকে যায়, এবং ওই কুচকানো পাতা যদি আপনি চাপ দেন, হাতে নিয়ে চাপ দেন, তাহলে পট শব্দ হবে। অর্থাৎ যেন নিচে সাদা সাদা পোকা থাকে, এই পোকাগুলো চাপলে পটপট করে ফেটে যায়। সাধারণত পাতার নিচে কিন্তু এই সাদামাছি পোকা আক্রমণ করে। এখন আমরা জানবো যে আমাদের আক্রমণের ফলে কি ক্ষতি হতে পারে বা ক্ষতির লক্ষণগুলো কি সে সম্পর্কে আমরা এখন জানব। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক পাতা পোকার নিচের দিকে হতে রস চুষে খায়, ফলে গাছ কুঁচকিয়ে যায় এবং বৃদ্ধি হ্রাস পায়। আক্রমণের প্রথমে পাতায় সাদা বা হলদেটে রঙের দাগ দেখা যায়। দাগগুলো একত্র হয়ে সবুজ শিরাসহ পাতা হলুদ হয়ে যায়। এ পোকা খাওয়ার সময় আঠালো ও মিষ্টি রস নিঃসরণ করে বিধায় ওই আঠালো কালো গুটি মোল্ড নামক ছত্রাকের জন্ম দেয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের এই সাদামরিচের সাদামাছি পোকা আক্রমণের ফলে কিন্তু সাদামাছি পোকার আক্রমণের ফলে গুটি মোল্ড নামক কিন্তু এক ধরনের ছত্রাকও কিন্তু এই পোকা জন্ম দিয়ে থাকে, এবং এই ছত্রাক আক্রমণের ফলে কিন্তু মরিচের সাদামাছি গাছের নিচের অংশ, পাতার নিচের অংশ লেগে ওখানে কিন্তু সাদা মতো আকার ধারণ করে। সম্মানিত ভিউয়ার্স, এ প্রকার ভাইরাস রোগের বাহক। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু আগেই বললাম যেটা কিন্তু ছত্রাকের একটা রোগ বাড়িয়ে দেয়, এবং এই ছত্রাক আক্রমণ করার সাথে সাথে কিন্তু আমার ছত্রাকের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ভাইরাসের কারণও হতে পারে কিন্তু এই সাদামাছি পোকার কারণে। এখন আমরা এই সাদামাছি আক্রমণ করলে কি দমন ব্যবস্থা করব সে সম্পর্কে আমরা জানবো, যে সাথে সাথে আমরা কি দমন ব্যবস্থাপনা আমাদের জমির জন্য আমরা প্রস্তুত করে রাখব। আমাদের জমি প্রস্তুত করার সময় আমরা অবশ্যই সুষম সার ব্যবহার করব। আগাম বীজ বপন করতে হবে। নিয়মিত জমিতে পর্যবেক্ষণ করব যাতে আমাদের জমিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আগে দেখব যে সাদামাছি বা থ্রিপ্স পোকা আমাদের জমিতে আক্রমণ করেছে কিনা। সেটা কিভাবে বুঝবো? আমাদের জমিতে পাতার নিচের অংশে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের জমিতে সাদামাছি বা থ্রিপ্স পোকা আক্রমণ করেছে কিনা। আলোক ফাঁদ ব্যবহার করে পোকা ধরতে ফেলতে হবে। আমরা বেশি আলোক ফাঁদ ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা পোকা ধরতে সক্ষম হব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি প্রাকৃতিক এই দমন ব্যবস্থাগুলো যদি গ্রহণ করে আমাদের যদি কোনো রকম কোনো পোকা দমন করতে না পারি, তখন কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করব। কি কীটনাশক ব্যবহার করব সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করব, ইমিটাপ অথবা ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন। আমরা এই দুইটা কোম্পানির আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করব 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে। একদিন পর এই আমরা যে সময় ইমিডাক্লোরোপিড প্রয়োগ করব বা গেইন বা ইমিটাপ প্রয়োগ করব, এই ইমিটাপ প্রয়োগের একদিন পর আমরা এভামেকটিন বেটা সাইপারমেথিন গ্রুপের কীটনাশক স্প্রে করব 1 লিটার পানিতে 1 মিলি হারে।
সম্মানিত ভিউয়ার্স, এই দুইটা কীটনাশক স্প্রে করার পরেই কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কেননা ছত্রাকনাশক স্প্রে করতে হবে? এই সাদামাছির আক্রমণের ফলে কিন্তু এক ধরনের ছত্রাকের জন্ম দেয়। গুটি মোল্ড নামে কিন্তু এক ধরনের ছত্রাক জন্ম দেয়। এই ছত্রাকের কারণে কিন্তু আমাদের আবার মরিচের ভাইরাস রোগ লাগে। এজন্য এই দুইটা কীটনাশক বলে দিলাম। এই দুইটা কীটনাশকের সাথে সাথে কিন্তু আমরা একবার যে কোনো সপ্তাহে যে কোনো একদিন আমরা যে সময় কীটনাশক স্প্রে করব ওই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন বিকালে আমরা ম্যানসার 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে ম্যানসার স্প্রে করব, অথবা ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির স্কাইজে ব্লু 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করব। তাহলে কিন্তু আমাদের এই ছত্রাক আর জমিতে থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স, সাদামাছি পোকা দমনের জন্য আমরা কী কীটনাশক বা কী ছত্রাক স্প্রে করবেন সে সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানলেন। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।